আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আমাদের রাজশাহীর একেবারে তাজা ফ্রেশ টলটলে রসটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মিষ্টি যেটা বলে বোঝানো যাবে না। আমরা গত ৪ বছর ধরে রসের বিজনেস করছি আর আপনাদেরকে কাঁচা রস খাওয়াচ্ছি। তো আপনারা অবশ্যই আমাদের অনেক আগেই আমাদের সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে জেনেছেন। আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু নেট দেওয়া। এই বছর আমি কিন্তু অনেককে দেখতেছি রসের বিজনেস করতেছে। গত বছর আমরা হাতে গোনা কয়েকজনের রসের বিজনেস করতাম, কিন্তু বর্তমানে সেই বছর প্রায় ১০০+ ব্যবসায়ী আমি দেখতেছি। আমার ফ্রেন্ড লিস্টে ৫,০০০ ফ্রেন্ড আছে, তার মধ্যে আমি আমার ফ্রেন্ড লিস্টে প্রায় ১০০+ রস বিক্রেতা দেখতেছি। তো এখন আপনারা অনেকে অনেকভাবে অফার দিচ্ছে, অনেকে অনেকভাবে আপনাদেরকে আকৃষ্ট করতেছে। আপনারা সব কিছুর আগে আপনাদের নিরাপত্তার ব্যবস্থাটা মাথায় রাখবেন, যে আপনি যার কাছ থেকে রস খাচ্ছেন বা যার কাছ থেকে রস নিচ্ছেন তার সিকিউরিটির ব্যবস্থা কীরকম, তার প্রত্যেকটা গাছে নেট দেওয়া আছে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ আপনার সিকিউরিটির ব্যবস্থা সবার প্রথম। আমাদের প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ নেট দেওয়া আছে। আপনারা এরকম যাচাই করুন, কারণ এখানে বাদুড় সহ অনেক হিংস্র প্রাণীর আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু রাতের বেলায় আমরা অনেকেই থাকি না, দেখি না। তো আপনারা সিকিউরিটি সিস্টেম কার কি সেরকম সেটা সেটা সম্পর্কে অবশ্যই অবগত থাকবেন, জিজ্ঞেস করবেন। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেজুর গাছ, দেখেন প্রত্যেকটা গাছে নেট দেওয়া, কিন্তু আমাদের গাছগুলা একটা ছোট বড় সবগুলা গাছে নেট দেওয়া আছে। আর মূলত আমাদের রসের গাছগুলা বড় এবং মোটা তাজা গাছ থেকে আমরা রস সংগ্রহ করে থাকি। আর আমাদের হাঁড়ি প্রত্যেকটা দিন হাঁড়ি দেওয়া হয় যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা না থাকে। এইভাবে প্রত্যেকটা দিন আমাদের রসের হাঁড়িগুলো দেওয়া হয়। তারপর হাইজেনিক পদ্ধতিতে হাতে গ্লাভস লাগিয়ে রস প্যাকেজিং করানো হয়। তো যে কথা বলতেছিলাম, যে আপনারা রস যার কাছ থেকেই খান, আপনারা আপনাদের সিকিউরিটিটা আপনারা নিজের উদ্যোগেই করে নেবেন, কারণ লাইফটা আপনার সচেতনটা আপনাকেই হতে হবে। তো আর একটা কথা, আপনারা সব সময় যার কাছ থেকে রস নেন এগুলো জেনে নেবেন। আমার কাছ থেকে যে রস নিতে হবে সেটা বড় কথা নয়, কারণ আপনার টাকা যদি আমার রিজিকে থাকে, আল্লাহ পাক যদি আমার কপালে লিখে রাখে আপনার টাকা, তাহলে অবশ্যই আপনি আমার কাছ থেকে নেবেন। তো আমার কাছ থেকে আপনি নিতে হবে সেটার কোনো বড় কথা নয়, কিন্তু আপনি যেখান থেকে নেন সেখান থেকে ভালো জিনিসটা খাবেন এই প্রত্যাশা করছি। কারণ বর্তমানে আমি অনেকেই দেখতেছি অনেকভাবে অফার দিচ্ছে, কেউ কেউ কমে দিচ্ছে, কেউ বিভিন্নভাবে অফার দিচ্ছে। এরকম প্রলোভনে পড়ে আপনি আপনার লাইফটা নষ্ট করে ফেলবেন না। ঠিক আছে, আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, যেখান থেকেই খান পিওর জিনিসটা খাবেন। আমার কাছ থেকে যে খেতে হবে সেটা কোনো বড় কথা নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।